হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আজকে আপনাদের জন্য ভিন্ন ধর্মী একটি রান্না নিয়ে এসেছি। এই যে 1 টেবিল চামচ আটা আর 1 চা চামচ তেল দিয়ে আমরা এটাকে ব্লেন্ডার করে নিয়েছি যাতে ভালো ফোমি হয়। এই যে দেখুন, আর কিচ্ছু না, আমি ঢেলে নিচ্ছি ব্লেন্ডার থেকে। এই যে 1 গ্লাস হয়েছে। এখন চলুন আমরা কড়াইতে তেল দিয়ে দিই। তেল দিয়ে আমরা তেলটা ভালো করে গরম হতে হবে। গরম হয়ে এই যে একটা চামচ নেব। চামচটা নিয়ে এই যে একটা চামচ নেব। চামচ নিয়ে এবার চামচের পারে এরকম একটু একটু দেব, ছেড়ে দেব। আর দেখুন এরকম টকবগে গরম হতে হবে প্রত্যেকবারই। এই যে আবার 1 চামচ নেব, আবার একটু ঢেলে দেব। এই হচ্ছে এর প্রসেস। প্রত্যেকবার এরকম 1 চামচ নেব আর ঢেলে দেব। টকবগে অবশ্যই গরম হতে হবে তেল, না হলে কিন্তু হবে না জালিদার। এই পিঠেগুলো অসম্ভব মজায়, যে মাঝখানে আমি আবার একটু জায়গা করে দিচ্ছি, আবার দিয়ে দেব, আবার একটু জায়গা করে দেব মাঝখানে দিয়ে আবার দিয়ে দেব আমি। এইটাই হলো এর মূল প্রসেস। এরকম করে আপনারা যত বড় পিঠা পারেন তৈরি করতে পারেন। এই যে আবার দিয়ে দেব। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। বেশি দিলে কিন্তু ভালো হয় না। আমি চামচ দিয়ে দিচ্ছি, আপনারা বোতল দিয়ে দিতে পারেন, আপনারা গ্লাস দিয়ে দিতে পারেন, কিন্তু বেশি পড়ে যায়, এই জন্য আমি চামচ দিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প করে চামচ দিয়ে দিতে অনেক ভালো হয়। এবার আপনাদের আমি গ্লাস দিয়ে দেখায় দিচ্ছি। এই যে দেখুন, গ্লাস দিয়ে এইভাবে দেবেন। গ্লাস দিয়ে শুধু ঢেলে দিয়ে এই যে মাঝখানে ছড়িয়ে দিতে হবে। মাঝখানেরটা সাইডে সরাই দিতে হবে। সরাই দিয়ে আবার দিতে হবে। মাঝখানে আসলে জায়গা করতে হবে, আবার এখানে দিতে হবে। এটা কিন্তু ভাববেন না যে সাইডের গুলো তো পুড়ে যাবে, পুড়ে যাবে না। এই যে যেগুলো আমরা সরাই দিচ্ছি এগুলো কিন্তু সাইডে তলে চলে যাচ্ছে। এই পিঠাটা হওয়া পর্যন্ত একটুও পড়বে না। দেখেন, আপনাদেরকে দেখাবো, তলে চলে যাচ্ছে সব। যেটা কাঁচা সেটা তলে চলে যাচ্ছে, আর যেটা মচমচে হয়ে যাচ্ছে সেটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। লেয়ার বাই লেয়ার প্রত্যেকটাই থেকে যাবে। দেখুন, এই যে আবার সরিয়ে দিলাম মাঝখানে জায়গা করে। আমি আবারও দিয়ে দেব। আর তেলটা অবশ্যই এরকম টকবগে গরম থাকতে হবে। আবার আমি মাঝখানে দিয়ে দেব একটু। গ্লাসটা দিলে হয়তো হয় কি, এই যে ছাড়াই যায়, কিন্তু যে যদি আমি চামচ দিয়ে দিই তাহলে ছাড়াবে না, বা বোতল দিয়ে দিই তাহলেও কিন্তু বেশি সুন্দর হয়। এই যে দেখুন, আবার সাইডে আমি সরিয়ে দিলাম। সরাই সরাই এইভাবে দিতে হবে চারপাশে, দিয়ে মাঝখানে জায়গা করে আবারও দিতে হবে। না হলে যদি এই গুলার পরে আপনি আবার গুলা দেন তাহলে কিন্তু হবে না। এই যে আবার আমরা গুলা দিয়ে দেব। এটাই হচ্ছে এই পিঠা বানানোর মূল প্রসেস। এটা আপনি যত সুন্দর করে করবেন এই পিঠাটাও তত সুন্দর হবে, তত জালিদার হবে। দেখুন, তেলে এরকম সরিয়ে সরিয়ে দিতে হবে। দিলে ওই তেলের যে কাঁচা গুলাটা তলে চলে যাবে। আর মাঝখানে জায়গা করে আবারও দিতে হবে। দেখুন, অবশ্যই টকবগে গরম থাকতে হবে তেল। আবারও আমরা সরিয়ে দেব সাইডে, দুই পাশে দিয়ে আবারও আমরা দেব। আবারও আমরা দেব। এইভাবে পুরো গ্লাসেরটাই আমরা এর ভিতরে এরকম দিয়ে নেব। এরকম করে আপনার যে কয়টা খুশি আপনারা পিঠা তৈরি করে নেবেন। আমি বেশ 3-4টা পিঠা এইভাবে তৈরি করে নেব। আমি আপনাদেরকে একটি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, আর কয়টা দেখালাম না। এই যে আমি সবটুকু গুলা দিয়ে দিছি। এখন এই যে দেখুন, ও কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন এই যে একটু মাঝখানে জায়গা করে দিচ্ছি। এখন কিন্তু আর দেব না, হয়ে গেল। তারপরও যাতে মাঝখানে এটা না যায়, এই জন্য মাঝখানে একটু এরকম জায়গা করে দিতে হবে। এই যে দেখুন, এবার কিন্তু
এই যে হয়ে গেল। এই যে ও কিন্তু পড়বে না, আপনারা অনেক সময় ভয় পাবেন যে সাইড থেকে পুড়ে যাচ্ছে কিনা, না কখনোই পড়বে না, কারণ যে গুলাটাই দেওয়া হয় সেটা কিন্তু সাইডে চলে যায় আর তলে চলে যায়, এজন্য ও কখনোই পড়ে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যতক্ষণ না মাঝের গুলাটুক হবে ততক্ষণ কিন্তু ও পড়বে না। দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এই যে এখনো দেখুন হয়নি। এই যে এরকম করে আস্তে 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 ও জালিদার হবে। অবশ্যই হিট বেশি রাখতে হবে। এই যে দেখুন হয়ে গেছে, আমরা এখন তুলে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে, আর এক ফোঁটাও কিন্তু পড়েনি। আমি কিন্তু চুলোর জাল একটুও কমাইনি, আমি ইনভার্টার জাল 22 ভোল্টে দিয়ে চালিয়েছি, এক ফোঁটাও কিন্তু আমি জালটা কমাইনি। আপনারাও কিন্তু চুলার জাল অবশ্যই হিটে রাখবেন, এক ফোঁটাও কমাবেন না। এই দেখুন কত সুন্দর কালার আসছে, আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন, আর খুবই মসমসে হয়, খুবই জালিদার হয়। দেখুন কত সুন্দর জালিদার পিঠা, দেখুন কালারটা আসছে কি সুন্দর দেখুন, আর খেতে এত মজা। আপনারা এখানে যে কোনো ধরনের তৈরি করে নেবেন। দেখুন কতটা জালে আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, জালি আর জালি। এই পিঠাগুলো দেখতেও যত সুন্দর লাগে, খেতেও অনেক মজা, অনেক টেস্টি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি, আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমি আপনাদেরকে নতুন নতুন ডিজাইনিং পিঠা শেখাবো। আমার চ্যানেলে অনেক ডিজাইনিং পিঠা, ডিজাইনিং রান্না এবং অনেক ধরনের পুষ্টি ও মানসম্মত রান্না আছে, আপনারা দেখে আসবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও তৈরি করতে অনেক ভালো লাগে এবং মনে হয় আপনারা আমার বন্ধু হিসাবে আমার পাশে আছেন। তাই আপনাদের অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোনো সমস্যা হলে কমেন্টস করে লাইক করে জানাবেন। দেখুন কত সুন্দর কালার আসছে। আর এই যে এই পাশে আমি রাবড়ি বানাইছি, এটাকে বলে দুধ দিয়ে, ডিম দিয়ে আর চিনি দিয়ে রাবড়ি তৈরি করেছি। আপনারা যারা ঝাল রাবড়ি তৈরি করতে চান, শুধু এইখানে ঝাল দিয়ে টমেটো দিয়ে তৈরি করবেন আর টমেটো সস দিয়ে তৈরি করবেন। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর জালি হয়েছে, দেখুন দেখলেই মনটা ভরে যায়, অনেক ভালো লাগে। আর এত সুন্দর জাহাজটি হয়, সবাই দেখে অবাক হয়, আর খেতেও অনেক টেস্টি হয়। এটা একটা বিদেশি খাবার, এর নাম হচ্ছে গ্রেভি। এটা খুবই মজাদার এবং খুবই টেস্টি, বিদেশে এটার জনপ্রিয় একটি খাবার, এর নাম গ্রেভার। এই গ্রেভারটা অনেক 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 জনপ্রিয় বিদেশে। আমি প্রথম বাংলাদেশে আপনাদেরকে তৈরি করে দেখালাম। দেখুন কত জালিদার হয়েছে, দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে আপনারা যদি রাবড়ি তৈরি করতে চান, তাহলে রাবড়ি আমার কাছে বলবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিম আর দুধ আর চিনি দিয়ে তৈরি করা একটা রাবড়ি। আপনারা টমেটোর রাবড়িও তৈরি করতে পারেন, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন কত জালিদার হয়েছে আর কি সুন্দর মসমসে হয়েছে। এই যে দেখুন জালিদার হয়েছে, আর কত দেখেন জালি হয়েছে। দেখুন মাঝখানে যে সে গর্তটা রয়ে গেছে। এভাবে আপনারা বাসায় একবার হলেও বানাবেন। আর যদি কেউ ঝাল খেতে চান, তাহলে টমেটো দিয়ে তৈরি করবেন। আমি আপনাদেরকে একটি খেয়ে দেখাচ্ছি, দেখুন কত মসমসে, শব্দ কি দেখুন। এত টেস্টি তা বলার না, আমার তো আর কথা বলতে ইচ্ছা করছে না, এত মজা হয়েছে।
এই রাবড়িটাও অনেক মজার, আপনারা দেখতে চাইলে কমেন্টে জানাবেন আমাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।